আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা রিডিং পার্ট 2 নিয়ে আসছি, অর্থাৎ এর আগের ভিডিওতে লিংক ইন দ্য ডিসক্রিপশন আমরা রিডিং পার্ট 1 করেছি, যেটার মধ্যে আমরা প্র্যাকটিস করেছি। অর্থাৎ অনেকে আমাদের কমেন্ট করছিলেন এর আগের ভিডিওগুলোতে যে কিভাবে আমি অ্যাপ্রোচ করি, সেটারই কন্টিনিউয়েশন হচ্ছে রিডিং পার্ট 2। আপনারা সবাই জানেন যে রিডিং এর ক্ষেত্রে পার্ট 1 এর থেকে পার্ট 2 একটু কঠিন হবে, পার্ট 3 আরেকটু কঠিন হবে। সো নর্মালি আমরা 20 মিনিটস করে ধরে নিই সবগুলোতে। সো আপনি যদি পার্ট 1-এ কিছু সময় বাঁচাতে পারেন, রিডিং পার্ট 2-তে ভালো হবে, পার্ট 3-তে আরও ভালো হবে। সো আজকে আমরা জাস্ট নর্মাল ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো, কীভাবে হচ্ছে আমরা আগাবো সেটা নিয়ে। বাই দ্য ওয়ে, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা অলরেডি, আপনারা এইখানে দেখতে পারবেন আমাদের স্ক্রিনে, যে আমরা অলরেডি আইএলটিএস রিডিং স্ট্র্যাটেজি নিয়ে একটা ফুল অন ভিডিও বানাবো, যেখানে আমরা বিভিন্ন টাইপস অফ কোয়েশ্চেন সবগুলো আমরা দিব এবং সেগুলো নিয়ে প্রতিটার জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকবে। সেই ভিডিওটা দেখতে চাইলে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এবং আমাদের এই রিডিংয়ের যে এই ভিডিওগুলোকে আপনারা ফলো করে রাখেন, লাইক করে রাখেন। সো উইথাউট ফার্দার এডু লেটস গো টু দ্য এক্সারসাইজ। তো আজকে আমাদের, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা আবারও সেই আইএলটিএস অনলাইন টেস্টের ওই জানুয়ারি মক টেস্টটাই দিব। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটা জিনিস নোট, আপনারা যদি আসলেই প্র্যাকটিস করেন, আপনারা মানে অনেস্টলি নিজেরা বসে প্র্যাকটিস করেন, খাতা কলম নিয়ে বসেন। যেহেতু একটা সময় লাগবে আমাদের এখন, সো 20 মিনিট টাইমের মতো নিয়ে বসেন, পারলে ব্রেড কলা নিয়ে বসে খাওয়ার পরে নিজেকে রিওয়ার্ড দেন যে আমি একটা জিনিস প্র্যাকটিস করছি। ওকে, সো লেটস গো ফর ইট। সো দিস ইজ আওয়ার আইএলটিএস টেস্ট 2025 জানুয়ারি, যেটা রিডিং পার্ট 1টা আমরা প্রথম ভিডিওতে করেছিলাম। এখন আমরা হচ্ছে পার্ট 2টা করবো, রাইট? সো এই যে আমরা যে রিডিং 1-এ বলছিল 4 ব্যান্ড আসছে, যেহেতু আমরা একটা দিয়েছিলাম, সেখানে আমরা রিস্টার্ট দেবো। আমরা আলাদা আলাদা পার্ট করে ভিডিওটা, আসলে এক ভিডিওতে পুরাটা করাটা ডিফিকাল্ট হবে। তবুও যদি আপনারা চান পুরা ভিডিও দিতে, কমেন্ট করুন, আমি হয়তো একটা পুরা মক রিডিং আপনাদের সামনে দিব। ওকে, সো লেটস গো ফর পার্ট 2, রাইট? সো পার্ট 3 দরকার নাই, 13 কোয়েশ্চেন্স পার্ট 2-তে। এখানে টাইম লিমিট, আচ্ছা টাইম লিমিট আমি যেহেতু বলে করবো, সো আমরা 30 মিনিটস ধরে রাখছি, বাট আপনারা সবসময়ই চেষ্টা করবেন 20 মিনিটসে করতে, ঠিক আছে? স্টার্ট নাও, লেটস গো। ওকে, সো স্টার্ট নাও, ডিড আই জাস্ট, ওকে স্টার্ট নাও, ইটস হ্যাপেনিং। স্টার্ট হয়ে যাবে এখন থেকে। হিয়ার ইজ আওয়ার কোয়েশ্চেন। সো প্রথমে আমরা কি বলছিলাম, উই উইল লুক এট দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড দেন প্যাসেজ। প্রথমে আমরা দেখতেছি প্যাসেজ আছে, পার্ক দ্য কার পার্মানেন্টলি অ্যান্ড অল। ওকে, ইটস ফাইন। আমরা এটার আগে আমরা দেখবো কী কী কোয়েশ্চেন আসছে, লাইক 14 থেকে 17 একটা সেকশন, 18 থেকে 22 একটা সেকশন। সো নাও উই হ্যাভ দিস, হুইচ প্যারাগ্রাফ ফলোয়িং হেডিং বেস্ট ফিট। হেডিং ম্যাচিং, কোনটা হেডিং আসবে, আমরা হেডিং ম্যাচিংয়ের টাইটেল পড়বো না। স্ট্র্যাটেজি নাম্বার 1, নেভার রিড দ্য হেডিং ম্যাচিং টাইটেল। তো আমরা আগে শুধু কোয়েশ্চেনগুলো পড়বো। কীভাবে পড়বো দেখেন, আমরা নিচে না পড়ে আমরা যদি এগুলো পড়বো, হুইচ প্যারাগ্রাফ, ও তার মানে হয়তো হেডিং আসছে, ওকে নাইস, থ্যাংক, আমরা নিচে চলে যাবো। তারপরে আমরা বলবো অ্যাকর্ডিং টু দ্য নেক্সট 5 অফ দ্য ফলোয়িং ট্রু ফলস স্টেটমেন্ট আর ট্রু। অ্যাকর্ডিং টু দ্য টেক্সট 5 অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, অর্থাৎ নিচের 5টা সত্য আছে, এগুলো নিয়ে আসছে। ওকে ফাইন। তারপরে বলতেছে ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, এটা কি আসছে 18 থেকে 22 পর্যন্ত আসছে, এটা সেম কোয়েশ্চেনই আবার নিচে আসছে। সো দিস ইজ কাইন্ড অফ এ আনকমন কোয়েশ্চেন, আমরা সমস্যা নেই, আমরা সলভ করবো আস্তে ধীরে। অর্থাৎ জাস্ট আমাদেরকে বের করতে হবে নিচের কোন সেন্টেন্সগুলা ট্রু। ইটস এ ইউনিক কোয়েশ্চেন, আমি কখনো আগে এরকম কোয়েশ্চেন সলভ করি নাই। এভরিথিং ইজ সামথিং ইজ বেটার দেন নাথিং। ওকে, সো আমরা আগে এই 18 থেকে 22-এর মধ্যে কিছু কিওয়ার্ডসগুলো আমরা জাস্ট একটু রিডিং করে নেব। ওকে, সো ম্যাককার্থি ক্লেইমস পিপল ক্যান বিকাম এডিক্টেড টু ইউজিং কার। সো আমরা এডিক্টেড একটু হাইলাইট করব। তারপরে বলতেছে দ্য কস্ট অফ ইউজিং এ কার রোজ বাই 10% লাস্ট ইয়ার। দ্য কস্ট অফ ইউজিং এ কার রোজ, বাড়ছে বাই 10%, সেটাকে আমরা একটু হাইলাইট করব, রাইট? সো সরি, আমরা এখানে আনসার করি নাই, কার রোজ বাই 10% last year. Let's go highlight this. Most of the British people borrow money to help bikers. British people, most of the British people. Okay, let's see about this. Most of the British people, right? So British people আমরা highlight করবো। Many people need cars to drive in London occasionally. এখানে occasionally একটা কিওয়ার্ড আছে, লন্ডন একটা কিওয়ার্ড আছে, রাইট? তো আমরা জাস্ট প্রশ্ন পড়তেছি, ঠিক আছে? তারপরে আমরা বলতেছি, এগুলো আমরা এখনো দাগাই নাই। স্ট্রিট car operates in over 20 cities in Britain, right? So বলতেছে যে over 20 cities, 20টা সিটির উপরে। Street cars must
বি লেফট এট স্পেসিফিক লোকেশন, স্পেসিফিক লোকেশনে হচ্ছে আমাদের স্ট্রিট কারটা দেওয়া উচিত। দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু এনকারেজ পিপল টু গো টু ওয়ার্ক অন ফুট অর বাই বাইসাইকেল। গভর্নমেন্ট হচ্ছে আমাদেরকে এনকারেজ করে, সো এটা একটা ব্যাপার। ওয়ান্টস টু এনকারেজ কার শেয়ারিং বিকামিং মোর পপুলার উইথ পিপল হু লিভ অ্যান্ড ওয়ার্ক নিয়ার ইচ আদার। মোর পপুলার কাদের, যারা হচ্ছে আশেপাশে থাকে। ওকে, নিয়ার এটাকে আমরা একটা কিওয়ার্ড হিসেবে দিতে পারি। তো আমাদের এই কোয়েশ্চেনটা কী ছিল, যে রাইট দ্য কারসপন্ডিং লেটার্স ইন কারসপন্ডিং 18 20 এনি অফ দ্য অ্যাকর্ডিং টু দ্য টেক্সট 5 অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু। নিচের 5টা সঠিক আছে, 18 থেকে 22-এর মধ্যে যে কোনোভাবেই আমরা হচ্ছে এই বক্সে টিক দিতে পারবো। ওকে, সেম কোয়েশ্চেন নিচেও আসছে। সো এখানেও আমরা দেখি নট টু ফলো। সো এখানে বলতেছে ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট। ওকে, সো পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হয়, নট টু ফলো প্রোটেস্টার সাজেশন টু বিকাম মোর ডেমোক্রেটিক। সো আমরা এগুলো প্যাসেজটা বুঝলে মানে পড়লে বুঝবো। সো আপাতত আমরা জাস্ট কিওয়ার্ড কিছু দাগায় রাখবো। ওকে, চার্জিং ড্রাইভার্স, রিলেটিভলি চিপ, চিপের কথা বলতেছে, ড্রাইভারদেরকে চার্জের করা বলতেছে, রিলেটিভলি এক্সপেন্সিভের কথা বলতেছে। সোল্ড সেকেন্ড হ্যান্ড, এই যে একটা ভালো ওয়ার্ড সেকেন্ড হ্যান্ড, এগুলো কিন্তু আমাদের মাথায় সেট হয়ে আসতেছে। ঠিক আছে, দো আমাদের যথেষ্ট 3 মিনিট চলে গেছে, ইট ইজ নেভার a waste of time if you read the question properly. ঠিক আছে, about 20% of the cost are related to the amount drivers pay. Okay, depend how far you drive, কি ডিপেন্ড করতেছে দেখেন, ওই যে ইউজিং পাবলিক ট্রান্সপোর্টটা কিসের উপর ডিপেন্ড করতেছে, মেক about 20% of the cost of running of a car. Okay, are related to the amount of drivers pay for their cars. So there are a lot of things. Okay, now let's go to the left side. আমরা এখন পড়বো, আমরা লেফট সাইড একটু বড় বানাই, এত ছোট না বানাই। ওকে, সো আমরা এখন এই লেফট সাইড থেকে আমরা পড়বো। এখন এখানে আমাদের প্যাসেজ আছে কয়টা, 5টা 6টা 7টা। সো 7টা প্যাসেজই আমরা পড়বো এবং পরে প্রতিটার নিজস্ব একটা হেডিং দেবো, যে কী হেডিং দেওয়া যায়। ওকে, তো ফার্স্ট ওয়ান, মোর দেন এই পার্ক দ্য কার, পারমানেন্টলি হেডিং সবসময় করবেন। মোর দেন এ মিলিয়ন পিপল আর লাইক টু বি ডিসঅ্যাপয়েন্টেড বাই দেয়ার এক্সপিরিয়েন্স অফ দ্য গভর্নমেন্টস অ্যাটেম্পট to improve the democratic process. Okay, so democratic process ke improve korar khetre, so বলতেছে like to be disappointed, যে আমাদের বেশিরভাগ হচ্ছে disappointed. More than a million people are like to be disappointed by their experience of the government's attempt, যে গভর্নমেন্টরা যে ডেমোক্রেটিকটা বাড়ায় সেটাতে disappointed. They may have signed an online petition against road pricing. So দেখা যাচ্ছে road pricing এ একটা অনলাইন পিটিশন দিছে, right? But ministers are determined to push ahead with plans to make it more expensive. কিন্তু মিনিস্টাররা এটাকে আরও এক্সপেন্সিভ বানাচ্ছে, যেখানে তারা হচ্ছে রোড প্রাইসিংয়ের বিরুদ্ধে কথা বলতেছে, সেখানে মিনিস্টার আরও বাড়াচ্ছে। গভর্নমেন্ট ইজ কনভিন্সড দ্যাট দিস দ্য অনলি ওয়ে টু রিডিউস কনজেশন। গভর্নমেন্ট একদম শিওর যে কনজেশনটাকে সরাইতে গেলে এটা হচ্ছে অনলি ওয়ে। আচ্ছা, এটার হেডিং আমরা কি দিতে পারি? ওকে, আমরা এই হেডিংটা এখানে লিখবো। আমরা ওইখানে হেডিংটা দিব না, বাট এখানে আমরা এটার হেডিংটা মনে করেন নোটের মধ্যে আমরা দিই। হ্যাঁ, এই হেডিংটা কী হইতে পারে, এখানে কী নিয়ে কথা বলতেছিল, এক্সপিরিয়েন্স অফ দ্য গভর্নমেন্ট অ্যাটেম্পটস টু ইমপ্রুভ। হ্যাঁ, তো এখানে আমরা একটা হেডিং যদি দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে গভর্নমেন্টস, মানে আমরা আমাদের নিজেদের মতো দিই। হ্যাঁ, গভর্নমেন্টস টু ইনক্রিজ প্রাইস। ওকে, গভর্নমেন্ট টু ইনক্রিজ প্রাইস অফ দ্য রোড, আমরা নিজেদের মতো দিব। এটা কেন আপনারা পরে বুঝবেন। ওকে, সেই যে আমাদের লাল আসছে মানে আমরা এখানে নোট করছি। যারা কম্পিউটারাইজড এক্সাম দেবেন তাদের কিন্তু এরকম সবার আসবে, এরকম নোট করতে পারবেন। ওকে, সো এরপরে বি নাম্বারটা পড়ি। হোয়াই ওয়েট আনটিল ইউ আর ফোর্সড অফ দ্য রোড বাই কস্টলি চার্জেস। অপেক্ষা কেন করব আমরা? সো হোয়াই ওয়েট, আমরা কেন অপেক্ষা করব যে ফলস চার্জেসের জন্য? ইউ মে এনজয় দ্য কনভিনিয়েন্স অফ ইউর কার, but the truth is that for huge numbers of people owning a car makes little financial sense. আমরা কেন অপেক্ষা করবো যদি আমাদের কার থাকতে পারে? You had for better of giving it up and relying on other forms of transport. এটাকে বাদ দিয়ে আমাদের অন্য ট্রান্সপোর্টে যাওয়া উচিত, রাইট? তারপরে আমরা বলতেছি যে you had far better of giving it up and relying on other forms. I am 47, একজন লোকের কথা বলতেছে, ডোনাল্ড ম্যাককার্থির কথা। আচ্ছা, এই ম্যাককার্থি কিন্তু আমরা পাইছিলাম, কোথায় পাইছিলাম? এই যে
এখানে তার মানে এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যেতেছে আর কি সো ইউ মে এনজয় দ্য কনভিনিয়েন্স অফ এ কার গেল ইউ হ্যাড বি বেটার অফ গিভিং ইট আপ অ্যান্ড রিলাইং অন আদার ফর্ম আই এম 47 and I have never owned a car despite having a job that requires me to travel all over the southeast to visit clients তাকে অনেক জায়গায় ঘুরতে হয় ম্যাককার্থি বলতেছে অ্যান এনভায়রনমেন্টাল এক্সপার্ট হু এই ম্যাককার্থি তিনি একজন এনভায়রনমেন্টাল এক্সপার্ট হু স্পেশালাইজ ইন অ্যাডভাইজিং পিপল হাউ টু বি গ্রিনার সে গ্রিনের কথা বলে সো এ কার ইজ এ হিউজ ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বিং এ সাইকোলজিক্যাল এডিকশন সো এটা একটা ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট এবং একটা মানসিক এডিকশনের মতো আমার গাড়ি আছে নট ওনিং এ ভেহিকল ইজ ফার মোর প্র্যাকটিক্যাল দেন মোস্ট পিপুল রিয়ালাইজ যে মোস্ট পিপুল রিয়ালাইজ করা থেকে এই গাড়িটা না থাকা আরও বেশি প্র্যাকটিক্যাল ওকে সো এইটার হেডিং আমরা কী দিতে পারি লেটস গো ফর দিস ওকে সো আমরা এখন এটার একটা নোট করব এই নোটে আমরা হেডিং দেব এটার কি হেডিং হইতে পারে একজন এনভায়রনমেন্ট স্পেশালিস্ট বলতেছে যে কার না থাকাই ভালো ইটস বেটার নট টু ওন কার দেখেন আমি খুব চিন্তা করে কিন্তু হেডিং দিতেছি না আমি যতটুকু বুঝছি সেটাই আমি দিলাম ওকে সেভ করলাম why it's not saving why it's not saving save হ্যাঁ হয়েছে ঠিক আছে why wait until ওকে তা এই বি নাম্বার প্যাসেজ আমার কাছে এরকম মনে হয় ওকে সো নাও আমাদের আবার কিন্তু এইটাও আমাদের দেখতে হবে আমরা হেডিং ম্যাচিং করবো আমাদের সব তো পড়তে হবে রাইট আমরা এই জায়গাতে দেখবো যেহেতু ম্যাককার্থি আসছে তো এখানে বলতেছে ম্যাককার্থি ক্লেমস পিপল ক্যান বিকাম এডিক্টেড টু ইউজিং কার্স ইয়া দ্যাটস ইজ ট্রু তার মানে এটা আমরা পাইছি তা কস্ট অফ ইউজিং কার রোজ বাই ওভার টাইম এটা এখন আসে নাই সো আমরা সিকোয়েন্সিয়ালি যাব ইট মে সিম অ্যাজ ইফ কার্স হ্যাভ নেভার বিন চিপার মনে হইতে পারে যে কার আসলে কখনো সস্তা ছিল না আফটার অল ইট ইজ নাও পসিবল টু বাই এ ব্র্যান্ড নিউ কার লেস দেন 4,800 euros okay the Perideo Keisa if you are interested there are plenty of decent vehicles you can buy straight from the showroom between eto theke etote apnara straight buy korte paren of course if you buy second hand the prices will be lower however etokhon bollo ei jagata bollo je price apnar mone hoite pare সস্তাই আছে however the falling purchase price of cars makes the fact that it has never been more expensive to own and run a vehicle এখানে কি বলতেছে হাউ দ্য ফলিং পারচেজ প্রাইস অফ কার্স মাস্কস দ্য ফ্যাক্ট এই যে ফলিং প্রাইসটা একটা জিনিসকে মাস্ক করে ফেলে অর্থাৎ গোপন করে ফেলে দ্যাট ইট হ্যাজ নেভার বিন মোর এক্সপেন্সিভ টু ওন অ্যান্ড রান এ ভেহিকল এই কারের দাম কমাটা এইটাকে মাস্ক করে ফেলে অর্থাৎ লুকায়িত করে ফেলে যে আসলে এই যে গাড়িটাকে নিয়ে বাঁচা এবং রান করা এটা আসলে অনেক খরচ দ্য এস্টিমেট ইজ দ্যাট দ্য কস্ট অফ রানিং এ কার মানে কি বুঝেন মানে হচ্ছে মানে গাড়িটাকে পরিচালনা করা মানে বলুন না ড্রাইভারের খরচ তেলের খরচ এটা রোজ বাই মোর দেন 10% লাস্ট ইয়ার এলো আচ্ছা এই যে আমরা 10% পাইছি এখানে কি বলছে দ্য কস্ট অফ ইউজিং এ কার রোজ বাই ওভার 10% লাস্ট ইয়ার শুধুমাত্র লাস্ট ইয়ারে রানিং এ কার এবং ইউজিং এ কার লুক এট দিস সো রানিং এ কার এবং ইউজিং এ কার ইজ সিনোনিম সো ইট শুড বি দিস রাইট আপনার কাছে কি মনে হয় আচ্ছা আমি কিছু জিনিস ভুলও করতে পারি সো বি ওপেন অ্যাবাউট ইট The annual cost of running your own vehicle is pull at an average of eto. Okay, so eto average hoy while drivers who do less or more than the average mileage each year will spend correspondingly less or more, meaning the cost of year are fixed and therefore unavoidable. আচ্ছা এনে বলতেছে cost unavoidable and ব্লা 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 এখানে ব্রিটেন নিয়ে কোনো কথা বলা নাই পরে যেটা ব্রিটিশ পিপলের কথা বলতেছে বড় করতেছে এরকম হোয়াইল ড্রাইভার্স ডু লেস ব্লা ব্লা এটা বলছে এখন আমাদের এটার ওই যে আমাদের যেহেতু হেডিং ম্যাচিং আছে আমরা এটারও একটা হেডিং দিব সো এই হেডিংটা আমরা কি দিব এখানে আমাদের বলতেছে কস্ট অফ আমরা দিই কস্ট অফ রানিং এ কার অর ইউজিং এ কার রাইট ঠিক আছে এরপরে দিলাম ডেপ্রিসিয়েশন The fact that your vehicle loses a large chunk of its resale value each year is one problem. Accounting for eto year. So এতটুক ইয়ার পার ইয়ারে লাগে আমাদের যে ব্যাপারগুলো তো বলতেছে the fact that your vehicle loses a large chunk of its resale value প্রতি বছরে এটার যে আবার বিক্রি করার যে ভ্যালু সেটা কিন্তু কমতে থাকে প্রতি বছরে এত টাকা কমে the cost of finance packages তারপরে হচ্ছে নিউ কার হ্যাজ অলসো বিন রাইজিং এই যে ফাইন্যান্স প্যাকেজগুলো অর্থাৎ সহজ কথায় আনুষঙ্গিক খরচ কিন্তু বাড়তেছে অ্যান অ্যাভারেজ অফ এত বাড়তেছে দেন দেয়ার ইজ ইন্স্যুরেন্স
তারপরে এখানে ইন্স্যুরেন্স আছে, মেনটেনেন্স আছে, ব্রেকডাউন ইন্স্যুরেন্স আছে, এই জিনিসগুলো আছে। ওয়াইল পেট্রোল প্রাইসেস আর দ্য মোস্ট ভিজিবল ইন্ডিকেটর অফ দ্য রানিং এ কার, যেখানে দেখা যেতেছে পেট্রোল প্রাইসেস হচ্ছে দি মোস্ট ভিজিবল থিং। সো ফর দ্য টিপিক্যাল ড্রাইভার they account for less than 1/5 of the real cost each year. Okay, তারপরে বলতেছি in other words, leaving aside all the practical and psychological barriers to giving up your car, in financial term doing so much sense. তার মানে এখানে জাস্ট আমাদেরকে এটা বুঝাইতেছে, আমরা এটার হেডিংটা যদি দেই, যে এই প্যাসেজে বলতেছে যে ইটস কার ইজ ফাইন্যান্সিয়ালি a loss project, আমরা একটা হেডিং দিতে পারি, আমরা কিন্তু নিজেদের মতো দিতেছি, ইট উইল হেল্প, ওকে, জাস্ট বেয়ার উইথ মি, ওকে। আচ্ছা, সো এটা আমাদের গেল। এবং এখানে কি আমরা কোনো পাইছি? এই যে এখানে বলছে মোস্ট ব্রিটিশ পিপুল বড়ো মানি টু হেল্প বাইকার্স, এটা আমরা এখনো পাইনি। সো লেটস গো ফর দিস নেক্সট প্যাসেজ। টেক দ্য কস্ট অফ দ্য পাবলিক ট্রান্সপোর্ট ফর এক্সাম্পল। এখন আমাদের বলতেছে আমরা পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে হয়তো কিছু পাইছিলাম, হ্যাঁ। তো আমরা for example, in London, the most expensive city in the UK, the most expensive annual travel card allowing travel in any zone at a time cost over এত। চিন্তা করেন, পাবলিক ট্রান্সপোর্টও কিন্তু এরকম, ইউ কুড গিভ আপ ইউর কার অ্যান্ড স্টিল হ্যাভ থাউজেন্ডস অফ পাউন্ডস টু স্পেয়ার। তো এখানে বলতেছে যে আপনি যদি গাড়ি ছেড়ে দেন এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, well, you can survive, right? So assuming that you have the most expensive travel card in London, you could hire a cheap car from a company such as এরকম কোম্পানি থেকে আপনি পাইতে পারেন and still be better off overall than if you own a vehicle. অর্থাৎ আপনার গাড়ি থাকার থেকে না থাকাই ভালো, এই জায়গায় এটা যুক্তি দিতেছে। Not that car hire is necessarily the most cost effective. People who are prepared to do without a car but may still need to drive occasionally. এমন না যে হচ্ছে এটাই সব থেকে ভালো কস্ট অপশন, কারণ মাঝে মাঝে নিজেদের চালাইতে হইতেও পারে, এই জিনিসটা আমাদের বলতেছে। তাহলে এইখানে আমাদের কী নিয়ে কথা বলতেছে? যে পাবলিক ট্রান্সপোর্ট ইজ বেটার। সো চলেন আমরা লিখি যে ওকে, পাবলিক ট্রান্সপোর্ট ইজ বেটার, রাইট? এই কথাটাই তো বললো, ওকে ফাইন। অ্যান্ড দেন ইউ গো ফর, আমাদের আর দুইটা প্যাসেজ আছে অ্যান্ড উই হ্যাভ অলসো লুজ 14 minutes, we have 6 minutes spare. Let's don't get panic, আমি তো বলে বলতেছি, আপনাদের আরও সময় কম লাগবে। স্ট্রিট কার, one of several car clubs with growing numbers of members, reckons that using its vehicles twice a week every week for a year would cost just এত। একটা কোম্পানি বলতেছে এত লাগবে। Works very similarly to these main rivals, এই দুইটা কোম্পানির মতো। These three companies which now operate, আচ্ছা, ব্রিটিশ নিয়ে কোনো কথা কিন্তু বলে নাই, রাইট? তার মানে এটা হবে না। Many people need to cars to drive in London occasionally. এইখানে এই যে occasionally আমরা দাগাইছি না, দেখেন, without a car but may still need to drive, not the car has এত people who are prepared to do with a car but may still need to drive. So this may be true, right? এখানে আমাদের কয়টা আছে? 18 থেকে 22টা, মোট 5টা আর কি। সো এখানে আমরা 5টা দাগাইতে হবে। স্ট্রিট কার্স অপারেটস ওভার 20 cities in Britain. তো আমাদের স্ট্রিট কার্ডটা আসায় আমার মনে হয়েছে যে আমরা তো স্ট্রিট কার্ড দাগাইছি, আমরা দেখছিলাম, রাইট? তো এভাবে আপনি ইচ্ছা করলে সাথে সাথেও করতে পারেন, আবার পরেও করতে পারেন, যেহেতু আপনি অলরেডি দাগায় রাখতেছেন। সো স্ট্রিট কার, one of several car clubs with growing numbers of members, reckons that using its vehicles twice a week every week for a year would cost you just €700. তো স্ট্রিট কার বলতেছে এরকম আপনার টাকা কম লাগবে। এখানে বলছে স্ট্রিট কার্স ইন 20 cities. আচ্ছা, so street cars models works very similarly to these three companies which now operates in 20 of Britain towns and cities. Okay, so এই জায়গায় বলতেছে these three companies which now operates 20টাতেই করে। So street cars operates in over 20, so it's not the same, over না, charges their members which now operate in 20, so over না, members only refundable deposit এত। street car and then এরপর বলতেছে must be left at specific location. Okay, let's see আমাদের এটা আছে কিনা। And then provided with electronic instrument. This enables members to get into the vehicle which are left parked in set location. এই যে set location, এটাই হচ্ছে specific location. So and the keys are then found in the glove compartment. Members pay an hourly rate of eto and return it to the same spot or to a different designated parking space. Designated বলতেছে, তার মানে ওভারঅল আমাকে must be left at specific locations. Now car sharing is becoming more popular, so car sharing পরেরটাতে হয়তো আসবে। তো এটার আমরা যদি দিতে চাই, হেডিং দিতে চাই, তাহলে আমরা কি দিব? এটার হেডিং দিব হচ্ছে এ স্ট্রিট কার, এ রেন্টাল কার বিজনেস। লেটস সে
আমরা এভাবে নিজেদের মধ্যে দিলাম আর কি। সো কার শেয়ারিং ইজ এন ইনক্রিজিং পপুলার। এখন আসছে কার শেয়ারিং। এই যে কার শেয়ারিং নিয়ে দুইটা আছে কিন্তু আমাদের এখানে, ঠিক আছে। আর পাবলিক ট্রান্সপোর্টের একটা প্যাসেজ ছিল, আমরা ওইটা পরে দেখবো। ওকে, সো কার শেয়ারিং ইজ এন ইনক্রিজিংলি পপুলার অপিনিয়ন ফর মেকিং পিপল সাম জার্নিজ রেগুলারলি টু অ্যান্ড ফ্রম ওয়ার্ক। ফর এক্সাম্পল মেনি কোম্পানিজ রান স্কিমস দ্যাট হেল্প। তো এখানে বলতেছে যে কার শেয়ারিং দিয়ে আমরা করতে পারতেছি। সো বলতেছে ইনক্রিজিংলি ইজ অ্যান ইনক্রিজিংলি পপুলার অ্যাকশন ফর পিপল মেকিং দ্য জার্নিজ রেগুলারলি। তো যারা রেগুলারলি জার্নি করে তাদের জন্য ইনক্রিজিংলি পপুলার অপশন। এখানে দেখেন কার শেয়ারিং ইজ বিকামিং মোর পপুলার উইথ পিপল হু লিভ অ্যান্ড ওয়ার্ক নিয়ার ইচ আদার। এখানে বলতেছে সেম জার্নি রেগুলারলি টু অ্যান্ড ফ্রম ওয়ার্ক। ফর এক্সাম্পল মেনি কোম্পানিজ রান দ্যাট হেল্প কলিগ হু লিভ near to each other and same place to contact each other so they can share their journey to work. Live Share and Car Share are two national organizations mentioned. এখানে বলতেছে দেখেন many companies run schemes that help colleagues who live run schemes. Okay, not necessarily is becoming more popular with people live and work together. Maybe it becoming popular. এটা পপুলার হইতেছে কিসে? মেইনলি কিন্তু people making the same journeys regularly to and from work. For example আর কি, আর মেনি কোম্পানিজ একটা স্কিম রান করে যেটা নাকি কলিগদেরকে যারা পাশাপাশি থাকে হ্যাঁ তাদেরকে এক প্লেস থেকে সো দে ক্যান শেয়ার জার্নি টু ওয়ার্ক। সো এটা বলতেছে এটা কোম্পানি দেয়। সো উই আর নট শিওর দ্যাট এটা আসলে ভালো কি, মানে এইটাতেই পপুলারিটি বাড়তেছে কিনা। লিভ শেয়ার অ্যান্ড কার শেয়ার আর টু ন্যাশনাল অর্গানাইজেশন দ্যাট মেনটেন অনলাইন ডেটাবেস অফ পিপল হু উড prepare to team up. Other people may be able to replace part of all these journey to work for that matter with low cost transportation such as bicycle or even এখন বাইসাইকেলের কথা বলতেছে with low cost even bicycle just walking. তো এই জায়গায় আমাদের বাইসাইকেল নিয়ে একটা দেখাইছিলাম যে গভর্নমেন্ট ওয়ান্টস টু এনকারেজ পিপল। এখানেও কি বলছে কোথাও হু উড প্রিপেয়ার। সো আদার পিপল মে বি এবল টু রিপ্লেস পার্ট অফ অল দেয়ার জার্নি টু ওয়ার্ক অর এনি আদার জার্নি ফর দ্যাট ম্যাটার উইথ লো কস্ট। ইটস নট গভর্নমেন্ট সো দিস ইজ নট দ্য থিং। সো আমাদের একটা দুইটা তিনটা চারটা, এখানে আমাদের পাঁচটা হইতে হবে, 18, 19, 20, 21, 22, পাঁচটা হইতে হবে। সো কার শেয়ারিং বিকামিং মোর পপুলার মোস্ট পিপল বড়ো সো বড়ো মানি টু হেল্প ব্রিটিশ পিপুল আমাদের বড়ো মানি নিয়েছে এরকম। বাট কার শেয়ারিং বিকেম মোর পপুলার উইথ হু লিভ অ্যান্ড ওয়ার্ক ইচ আদার। ইট ক্যান বি বিকজ এখানে রান স্কিমের কথা বলতেছে বাট উই আর নট শিওর অ্যাবাউট ইট, রাইট। আচ্ছা, এখন আমরা একটু হেডিং ম্যাচিংয়ে চলে যাব, ঠিক আছে। সো লেটস গো ফর দ্য হেডিং ম্যাচিং। এখন আমরা দেখবো বিকজ আমরা সব জায়গাতে একটা করে হেডিং দিয়েছি, এটাতেও আমরা হেডিং দিই না এখনও। সো হেডিং নোট আমরা হেডিংটা দিব হচ্ছে কার sharing. Okay, so let's see about this. Okay, so I'm going to দেখলাম which of the paragraph does each of the following heading best fit. Okay, don't wait. So don't wait আমরা বুঝতে আছি why wait until। এখানে আমরা দিছিলাম কি, আমাদের নোটটা কি ছিল, এখানে আমাদের একটা নোট ছিল, রাইট। এই যে আমাদের নোট ছিল, এই যে মোর দেন এর মধ্যে ওয়াই ওয়েট আনটিল, রাইট। তো আমাদের নোট আমাদের প্রথমটা ছিল এই যে মোর দেনের মধ্যে নোটটা ছিল গভর্নমেন্টস টু ইনক্রিজ দ্য প্রাইস অফ দ্য রোড। আর তার মানে আমাদের যে ডোন্ট ওয়েট যেটা, ইট ইজ বেটার নট টু ওন এ কার, ওয়াই ওয়েট আনটিল ইউ আর ফোর্সড অফ দ্য রোডস। তো বোঝাই যেতেছে যে ডোন্ট ওয়েট শুড বি নাম্বার বি। টিম আপের কথা যখন বলতেছে সেটা আমরা বুঝতে আছি যে কার শেয়ারিংয়ের মধ্যে এখানে বলতেছিল ইচ আদার, হ্যাঁ, companies run schemes, colleagues live near each other, so it should be the team up। এবং আমরা এটার হেডিংয়ে কি দিছিলাম, কার শেয়ারিং মানে টিম আপ, অফকোর্স ওয়াই নট। জয়েন এ ক্লাব। নাও আমরা যদি এখানে নোটগুলো দেখি, স্ট্রিট রেন্টাল কার বিজনেস, পাবলিক ট্রান্সপোর্ট ইজ বেটার, কার ইজ ফান্ডামেন্টালি a loss project, cost of running a car, it is better not to wait own a car। বাট এই যে জয়েন এ ক্লাব তো আমরা পাচ্ছি না। লেটস মুভ অন। ইউজ পাবলিক ট্রান্সপোর্ট আমরা পাইছি, পাবলিক ট্রান্সপোর্ট ইজ বেটার, টেক দ্য কস্টের ক্ষেত্রে হুইচ ইজ নাম্বার ই। সো পাবলিক ট্রান্সপোর্ট হবে কি ই। সো জয়েন এ ক্লাব কি হবে, আমরা জয়েন এ ক্লাব কোথায় পাইছি, এখানে বলতেছিল যে প্রিপেয়ার টু টিম আপ। সো আমরা টিম আপের যেটা পাইছি সেটা কিন্তু আমরা দিয়ে দিছি, রাইট। সো এই যে টিম আপ আমরা দিয়ে দিছি, সো জি ইজ ডান। সো জয়েন এ ক্লাব কি হইতে পারে, কার ক্লাবস, এই যে কার ক্লাব। সো এটা হবে এফ, সো এটা হবে এফ, রাইট। সো ইটস ভেরি কুল। আমরা নোটপ্যাডটা সরাই দিলাম। ইট উইল হেল্প ইউ
এখানে যদিও সহজভাবে লেখা ছিল, বাট ইন দ্য লং রান ইট উইল হেল্প ইউ। আমরা এখানে মোটামুটি 5টা মিলাইতে পারছিলাম। এখন ইউজিং পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা একটু দেখবো, এই প্যাসেজটা থেকেই মোটামুটি আসছে। নট টু ফলো প্রোটেস্টার সাজেশন, প্রোটেস্টার নিয়ে এখানে আসলে কোনো কথাবার্তা ছিল না। ইন লন্ডন দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি ইন টেক অ্যানুয়াল ট্রাভেল কার্ড অ্যালাউইং এত আই ডোন্ট থিঙ্ক দেয়ার ওয়াজ সামথিং প্রোটেস্টার টু বিকাম মোর ডেমোক্রেটিক। যেমন এখানে আরেকটা বলছিল, মোর দেন এ মিলিয়ন পিপল আর ডিসিপ্লিন দেয়ার এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অ্যাটেম্পটস টু ইমপ্রুভ ডেমোক্রেটিক প্রসেস। যেহেতু ডেমোক্রেটিক প্রসেস একটু দেখি আমরা এখানে, দে মে বি সাইন্ড অনলাইন পিটিশন এগেন্স্ট রোড ক্রসিং বাট মিনিস্টার্স আর ডিটারমাইন্ড টু পুশ অ্যাহেড with the plans to make it more expensive to ride. So using public transport, that the only way to reduce congestion environments is by motoring or monitoring maybe. ওকে, সো এই জায়গায় টু বিকাম মোর পাবলিক ট্রান্সপোর্টের সাথে ডেমোক্রেটিক বাড়াইতে কিন্তু বলে নেই। প্রোটেস্টারের সাজেশন নট টু ফলো, নো নট ক্লিয়ার, টু গো অ্যাহেড উইথ চার্জিং ড্রাইভার্স টু ইউজ রুটস। পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা যেটা সত্য দেখছিলাম, কই গেল পাবলিক ট্রান্সপোর্ট, কোনটা ছিল? আমরা একটু নোটপ্যাডটা যদি আবার দেখি, পাবলিক ট্রান্সপোর্ট ছিল টেক দ্য কস্টে। সো এখানে ফর এক্সাম্পল ইন লন্ডন দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি ইন দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্রাভেল কার্ডের কথা বলতেছে। সো এখানে আসলে শুধু পাবলিক ট্রান্সপোর্ট না, সবগুলাই বলছে, আমরা সব ওভারঅল বেসিস থেকে আমাদের দেখতে হবে। সো নট টু ফলো প্রোটেস্টার সাজেশন, প্রোটেস্টারের সাজেশন ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট করা হচ্ছে প্রোটেস্টার সাজেশন না, এরকম না। টু বিকাম মোর ডেমোক্রেটিক, ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট না, ডেমোক্রেটিকের জন্য হয় না। টু গো অ্যাহেড উইথ চার্জিং ড্রাইভার্স টু ইউজ রোড, তো পাবলিক ট্রান্সপোর্টে চার্জিং ড্রাইভার্স টু নো, রিলেটিভলি চিপ ইন ব্রিটেন। ইয়া, পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু রিলেটিভলি চিপ। কোথায় পাইছি আমরা? এই যে এই যে থাউজেন্ডস অফ পাউন্ডস আপনি স্পেয়ার পাবেন। এনে বলতেছে ইউ কুড গিভ আপ ইউর কার অ্যান্ড স্টিল হ্যাভ থাউজেন্ডস অফ পাউন্ডস টু স্পেয়ার টু স্পেন্ড অন অকেশনাল কার হায়ার, যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন। সো রিলেটিভলি এক্সপেন্সিভ টু অপারেট ইন ব্রিটেন, নো। সোল্ড সেকেন্ড হ্যান্ড ইন ব্রিটেন ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, নো। মেকআপ ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, এখানে কি আরও কোয়েশ্চেন ছিল? নট শিওর। আচ্ছা, নট টু ফলো প্রোটেস্টার সাজেশন টু, যেহেতু এবিসি আছে, আই থিঙ্ক 3টা থেকে একটা করে আনসার করতে হবে, এবিসি, ইয়া। সো নট টু ফলো প্রোটেস্টার সাজেশন টু বিকাম মোর ডেমোক্রেটিক, টু গো অ্যাহেড উইথ চার্জিং ড্রাইভার্স টু ইউজ। আমরা প্রোটেস্টারের সাজেশন ফলো করে না। রিলেটিভলি যে আমরা দেখছিলাম প্রথমে, এখানে আমাদের ছিল যে ডেমোক্রেটিক প্রসেস এবং সাজেশন পিটিশন এটা মানে নাই, তবুও তারা এক্সপেন্সিভ করে দিচ্ছে। সোল্ড অন সেকেন্ড হ্যান্ড ইন ব্রিটেন, make up about 20% of the cost of running a car. Sold second hand relative to the make up about 20% are related to the amount drivers pay for their cars. Public transport depend on how far you drive. Okay, so public transport আরেকটা জিনিস হচ্ছে make up about 20% of the cost of running a car. এটা কি আদৌ বলছে? If you buy second hand, the prices will be even lower, রাইট? তো এখানে বলতেছে ওয়াইল ড্রাইভার্স সবসময় আপনার একটা পার্ট থাকবে যেটা আপনার করতে হবে। ওকে, সো লেটস সি, লেটস স্কিপ দিস। ওকে, সো আমরা এই কোয়েশ্চেনটা বাদ দিই। Public transport will save money for Britain motorists except in London, and renting a car part of the time can save money. Cost Londoners about 1,700. So 1,700 আমাদের ছিল এই যে। সো দ্য মোস্ট এক্সপেন্সিভ, কস্ট লন্ডনার্স অ্যাবাউট জাস্ট ওভার অ্যাবাউট বলছে, সো অ্যাবাউট 1,000 a year, এটা ঠিক আছে। এই কোয়েশ্চেনটা আমাদের বাকি আছে। সো এই কোয়েশ্চেন মেকআপ তো বলছে ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট মেক আপ অ্যাবাউট 20% অফ রানিং এ কার। সো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে আমাদের বলতেছে ইউ কুড গিভ ইউ কার অ্যান্ড স্টিল থাউজেন্ড অফ শেয়ার। মোস্ট এক্সপেন্সিভ ট্রাভেল ইউ কুড হ্যাভ এ চিপ কার ফ্রম এ কোম্পানি সাচ এজ ইজি কার। আপনারা ইজি কার করতে পারবেন, এটা কিন্তু বলা নাই যে 20% হইতে পারে। আর রিলেটেড টু দ্য অ্যামাউন্ট ড্রাইভার্স কার্স ডিপেন্ডস হাউ ফার ইউ ড্রাইভ, and still better off overall if you own your own car. Not that if you hire necessarily the most costly version who are prepared to wear the car but may still to drive. I think related to the amount pay,
দ্য ডিপেন্ড অন হাউ ফার ইউ ড্রাইভ, এছাড়া আসলে মনে হচ্ছে না। সো একটা করেই অপশন হওয়ার কথা এখানে, যদিও দাগানো যাইতেছে কয়েকটা, বাট আই এম নট শিওর অ্যাবাউট দিস। 18 থেকে 22 হচ্ছে একটা সেকশন যেখানে 5টার বেশি দেখানো যাবে না, আর এর পরেরগুলোর কোয়েশ্চেনের যে মানে অবস্থাটা আসলে আমরা ক্লিয়ার না, রাইট? তবুও আমরা দেখি কতটুকু হয়েছে, আবারও গেস করেন আপনারা কতটুকু হইতে পারে। ওকে, আমাদের টাইম আছে বাকি। ইট ওয়াজ কাইন্ড অফ টাফ, ইট ওয়াজ নট দ্যাট ইজি, বাট এরকম কোয়েশ্চেন খুব কম আসে মেইন রিডিংয়ে, বাট ওয়েল আসতেও পারে। সো লেটস গো অ্যান্ড সাবমিট। ইয়েস, সাবমিট অ্যান্ড রিভিউ। I'm not confident in this passage, I think. Yeah. So আমাদের ম্যাচিং হেডিং সব হয়েছে, রাইট? এ বি কারেক্ট 4টা হয়েছে, এ বি ডি। সো সি ইজ রং। সো লেটস আমরা একটু নোট করি, এই জায়গাটাতে আমরা একটু নোট করি যে আমাদের আসলে ভুলগুলো কী কী গেছে। সো আমাদের কি ভুল গেল? 18 থেকে 22-এর মধ্যে সি হবে না, ডি হবে, রাইট? সো 18 থেকে 22-এর মধ্যে সি হবে না, নট সি না, হবে হচ্ছে আমাদের ডি। লেটস গো ফর ডি। সো এটা হচ্ছে আমাদের 18 থেকে 22, 18 থেকে 22-এর মধ্যে আমাদের এটা। ওকে, লেটস সি অ্যাবাউট দিস। অ্যান্ড দেন উই গো ফর 24, 5, 6 সবই ভুল হয়েছে। আচ্ছা, সো ডাবল আনসার। ওকে, আই ডিডন্ট নো দ্যাট। আমি আসলে কোয়েশ্চেনটা বুঝি নাই। আচ্ছা, যাই হোক। সো 20 কারেক্ট, এ 23, সরি। আচ্ছা, আমরা এখানে 23টা লিখেছি, 23 এ 24। আমরা একটু ব্যাকে গিয়ে আমরা আবার একটু অ্যানালাইজ করব। এ বি 25, এ সি 26 হচ্ছে বি। আসলে আমি ওই কোশ্চেনটা আসলে বুঝি নাই। যাই হোক, এরকম কোশ্চেন আমি আগে দেখি না, অ্যাজ আই সেড। সো লেটস জাস্ট গো টু দ্য ব্যাক। ওকে, তো আমাদের হেডিং ম্যাচিং হয়েছে আলহামদুলিল্লাহ। সো দিস ইজ দ্য কমন কোয়েশ্চেন যেটা আমরা পাই, সেটা হয়েছে। আর এই জায়গায় আমাদের সি হবে না, ডি হবে। ওয়েল, আমরা সি কেন দাগাইছি? এটা তো ছিল না, আমাদের তো ড্রাইভ লন্ডন অকেশনাল তো ঠিকই ছিল, এ বি ডি এফ। এটা কেন ভুল গেল? এটা আমাদের সিলি মিস্টেক, দ্যাটস ফাইন। 23 থেকে 26 আমি আসলে বুঝি নাই। 23 থেকে 26-এর কোয়েশ্চেনের আমাদের এটা দেওয়া নেই, এটা কি বলে, ব্যাখ্যা দেওয়া নাই যে আমি আসলে কি করব। এই জন্য আই ওয়াজ কনফিউজড যে এখানে বলতেছে যেমন 23 হচ্ছে এ, সো 23 হচ্ছে এ অ্যান্ড হচ্ছে এ, রাইট? 24 হচ্ছে, 23 হচ্ছে এ, 24 হচ্ছে এ, 25 হচ্ছে আমাদের এখানে এসি। 2টা করে দাগাইতে বলছে। সো আমরা এটা বুঝি নাই, মানে যেটা কারেক্ট সেটাই দাগাইতে হবে আর কি। সো এ বি এ সি, আর এটা হচ্ছে বি, রাইট? এরকম হওয়ার কথা। সো নট টু ফলো প্রোটেস্টের সাজেশন, এটা ঠিক ছিল। আর টু বিকাম মোর ডেমোক্রেটিক, আর এখানে রিলেটিভলি চিপ ছিল আমাদের। 24-এ ছিল এ এবং বি, হুইচ ইজ রিলেটিভলি এক্সপেন্সিভ টু অপারেট ইন ব্রিটেন ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট। একটু বলছিল ব্রিটেনের একটা শহরে, ওই যে শহর ইউকেতে যে আমি বলি, এই যে এখানে বলছিল, এই যে দি মোস্ট এক্সপেন্সিভ সিটি। সো রিলেটিভলি এক্সপেন্সিভ যেহেতু, এটার জন্য এটা বলছে রিলেটিভলি এক্সপেন্সিভ, মেক আপ টু 20%। এটা তো আমরা পাইছিলাম। ডিপেন্ডিং হাউ ফার ইউ ড্রাইভ, এটাও হবে। অ্যান্ড রেন্টিং। সহজ কথা, এখানে আসলে যা যা সত্য সবগুলাই চাইছে। আমি ভাবছি একটা করে হবে,
দ্যাটস ওয়াই ইট ওয়াজ রং ফ্রম মাই এন্ড, এটা আমার বোঝার ভুল হয়েছে। সো এরকম হঠাৎ কোয়েশ্চেন যাতে না আসে, এটা থেকে আমিও শিখলাম। এটা আমি আমার সময় কখনো প্র্যাকটিস করি না এরকম কোয়েশ্চেন। সো এরকম হঠাৎ যাতে কোয়েশ্চেন দেখে আপনি ভীত সন্তুষ্ট না হয়ে পড়েন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন আসতে পারে হঠাৎ করে। সো ওকে, তো আজকে অ্যাটলিস্ট আমাদের হেডিং ম্যাচিং সবগুলো হয়েছে। সো হেডিং ম্যাচিংয়ের আমাদের স্ট্র্যাটেজি ঠিক আছে, আর ওই পরেরটা যেটা সেটা আসলে আমরা কোয়েশ্চেন বুঝতে পারি নাই, এই কারণে আমাদের হইতে সমস্যা। সো দিস ওয়াজ টুডেজ ভিডিও। আমরা যেটা বললাম যে আমরা স্ট্র্যাটেজি নিয়ে আমরা পয়েন্টগুলো বানাইতেছি, আমরা প্রতিটার আলাদা ভিডিও বানাবো স্ট্র্যাটেজি নিয়ে। সো স্টে টিউন ফর দ্যাট। ইফ ইউ ওয়ান্ট টু সি দ্যাট ভিডিও, সাবস্ক্রাইব। আর হচ্ছে একজন আমাদের কমেন্ট করছিলেন যে হচ্ছে রাইটিংয়ের ভিডিও বানাইতে, রাইটিংয়েরও ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল আসতেছে। সো থ্যাংক ইউ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং, কিপ রিডিং। আল্লাহ হাফিজ।